হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে অনেকের স্থান হয়েছে মেঝেতে। জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়া সহ মৌসুমী বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে বাগেরহাটে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে, যাদের বেশিরভাগই শিশু। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের বাইরে বারান্দা ও করিডোরেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। তবে রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালে চাহিদা মতো মিলছে না ওষুধ। এ কারণে বেশি টাকা দিয়ে বাইরের ফার্মেসি থেকে কিনতে হচ্ছে ওষুধ। ডাক্তারে বলছে বুকে কফ জমছে, সের জন্য আর কি ভর্তি করে দিচ্ছে। বুকের ভিতর শব্দ হয়, তারপরে এই নিচে খেসার ওখানে ডাবিয়ে যায়, তাই জন্য নিয়ে এসেছে। এখানে আসলে এক্সরে দিছে, তারপরে ডাক্তার বলেছে নিউমোনিয়া হয়েছে। ডাক্তার মানে সপ্তাহে 3 দিন আসে, বাকি কয়েকদিন আসে না। যেমন আজকে আসছে, কালকে আসবে না, পরশু দিন আবার আসবে। 4,000 4,500 টাকা এক সপ্তাহে আমার খরচ হয়েছে, মানে ইঞ্জেকশনে আমাকে টাকা বেশি গেছে। হাসপাতাল থেকে তো আমাকে দেয় নাই, সবকিছু আমাকে নিজেকেই কেনা। হঠাৎ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় হিমশিম অবস্থা কর্মরতদের। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী কম থাকার জন্য আমরা হিমশিম খাচ্ছি, তারপরেও আমরা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আবহাওয়া পরিবর্তনের এ সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। অভিভাবকের সচেতনতা খুব গুরুত্বপূর্ণ। যদি বাচ্চা এই ধরনের সমস্যা হয়, জ্বর, কাশি, তাহলে নিকটবর্তী ডাক্তারের কাছে যেন পরামর্শ নেয়। আমাদের আউটডোর আছে, IMCI আছে, ওখানে এসে পরামর্শ নিতে পারে। কর্তৃপক্ষের তথ্য মতে গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে 1,500-এর বেশি শিশু বিভিন্ন মৌসুমী রোগের চিকিৎসা সেবা নিয়েছে। বর্তমানে শিশু ওয়ার্ডে ভর্তি প্রায় 100 রোগী। সময় সংবাদ, বাগেরহাট।